করব। এগুলো চেঞ্জ করতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে এখানে আসবেন প্রোডাক্ট প্রমোশন, এটা আরো ভিতর থেকে দেখা, এই যে স্লাইডার অপশনে ক্লিক করলাম, এখানে আসার পর কাস্টমাইজে ক্লিক করবো, আসার পর আর তারপরে আমরা এই প্রোডাক্ট প্রমোশনে ক্লিক করবো এবং এখান থেকে এই ইমেজগুলো চেঞ্জ করবেন এবং এখান থেকে লিঙ্ক চেঞ্জ করে দিতে পারবেন। মানে এই যে ক্লিক করার পরে লিঙ্ক দেওয়া আছে, তো আপনি আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের লিঙ্ক এখানে বসে দিতে পারেন। ধরেন এখানে কোনো একটা প্রোডাক্ট আপনার সার্চ চলছে, সেই প্রোডাক্টের একটা ইমেজ তৈরি করলেন, উইডহাইটটা দেখে নেবেন, আমি যেভাবে দেখাইছি উইডহাইট ওইভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পর একটা ইমেজ তৈরি করবেন। এই শপ নাও লেখাটাকে, এগুলো সব আর কি ইমেজের উপর লেখা, এগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে না। তারপরে ওই প্রোডাক্টের একটা ইউআরএল আপনি এখানে বসে দিতে পারেন। তো প্রোডাক্টের আপনি যদি এটার ইউআরএল বসাতে চান, এখন দেখাই একটু বোঝাই দিই জিনিসটা। তো এখন যদি আপনি এখানে ক্লিক করেন, কোণে নিয়ে যায়, দেখেন আমি নোটাইপ অন করছি, এটার পরে ক্লিক করলে আমাকে এই থিম ফ্রিশিয়ার একটা আর কি আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। এই যে ওদের একটা প্রিমিয়াম থিম হয়তো এটা এখানে নিয়ে আসছে, হ্যাঁ, সমীক্ষা প্লাস এখানে। তো আমি চাচ্ছি যে না, এখানে ক্লিক করলে আমি আমার যে লিঙ্কটা দেবো সেটা একটু যাবো, ওদের লিঙ্কে কেন যাবে। তো সেক্ষেত্রে আপনি এই যে এই প্রোডাক্টটার ডিটেল দেখাবেন আপনি ধরেন, তো এই প্রোডাক্টটা কপি, আচ্ছা আমি এই প্রোডাক্টটারে অন্য পেজে অন করি, করার পর আমার নিচ সাইডের ভিতরে থাকবে, এটা করলে এই যে এখানে আছে। তো আমি চাচ্ছি এই লিঙ্কটা আমি দেখাবো, আমার ওখানে ক্লিক করলে এই প্রোডাক্টে নিয়ে আসবে, এই প্রোডাক্ট সম্পর্কে আর কি এখানে যা সব বলবে। তো তার জন্য যেটা করব আমরা, আচ্ছা এই প্রত্যেকটা একে আমি একটা দেখাই দিলাম। এখানে ধরেন ইমেজটা আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ ইমেজ থেকে। আর এখান থেকে যদি এই লিঙ্কটা আমি মুছে দিলাম, দিয়ে এখানে এই লিঙ্কটা দিলাম, পাবলিশ, এগুলো অনেক ইজি ব্যাপার। তারপর আমি একটা দেখাই দিলাম। এখন যদি আপনি এটা কেটে দিই, একটা রিফ্রেশ দিই, এখন যদি আপনি এখানে এই জায়গায় একটা ক্লিক করেন, দেখেন ওই ইমেজে ওই প্রোডাক্টে নিয়ে চলে যাবে, ওই প্রোডাক্টে নিয়ে চলে আসছে। তো আপনারা এগুলো এভাবে এখান থেকে চেঞ্জ করে নেবেন। আচ্ছা আসলে অনেক সময় হয়ে যাচ্ছে টিউটোরিয়ালের, আমি এখানে কেটে দিচ্ছি এটা এবং এটাও কেটে দিলাম, কাস্টমাইজটা রাখছি। এইগুলো এই দুটোই ভাবে চেঞ্জ করে নেবেন। আচ্ছা তারপর আছে বেস্ট সেলিং প্রোডাক্ট। তো আপনার প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি আপনি তৈরি করতে পারবেন। আমি আগে বলেছি আপনার একটা প্রোডাক্ট 5টা 7টা 2টা 3টা ক্যাটাগরিতে রাখতে পারবেন। তো আপনার যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি হবে, আপনি ধরেন বেস্ট সেলিং নামে একটা ক্যাটাগরি তৈরি করলেন প্রোডাক্টের, এবং যে প্রোডাক্টগুলো বেশি বিক্রয় হবে ওই প্রোডাক্টগুলো তখন আবার ক্লিক করে করে আপনি বেস্ট সেলিং ক্যাটাগরিতে রেখে দিলেন, দিয়ে সেই বেস্ট সেলিং ক্যাটাগরিটা এখানে ধরাই দিলেন। তাহলে যে প্রোডাক্টগুলো বেশি সেল হয়েছে সেইগুলো এই ফ্রন্ট পেজে দেখাবে। তো চলুন আমরা এখানে এই হ্যান্ড আইকনের উপর ক্লিক করি। এখানে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে, আচ্ছা এই যেখানে 5টা দেওয়া আছে এবং এদের ক্যাটাগরি এখানে দেওয়া নেই। তো আপনি বেস্ট সেলিং এর এই রেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমি এই বেস্টটা কেটে দিয়ে সেলিং প্রোডাক্ট রাখলাম। আর এখান থেকে ধরেন আমি দেখা যাচ্ছে আমার স্পোর্ট আছে, ওয়াশ আছে। আচ্ছা আমি কি দেখাইতে চাচ্ছি, ধরুন আমি এখান থেকে স্পোর্ট এটা দেখাতে চাচ্ছি, স্পোর্টের 5টা প্রোডাক্ট দেখাবো। দেখি স্পোর্টে কি কি প্রোডাক্ট আছে স্পোর্ট ক্যাটাগরির। স্পোর্ট ক্যাটাগরি থেকে আমি 5টা প্রোডাক্ট এখানে দেখাতে চাচ্ছি। এই যে এগুলো স্পোর্ট ক্যাটাগরির প্রোডাক্ট। তো আসলে আপনি যদি আপনার প্রশ্ন হতে পারে ভাই এখানে তো স্পোর্ট ক্যাটাগরি তো সেম প্রোডাক্ট থাকছে, তো স্পোর্ট ক্যাটাগরি এখানে দেওয়ার পরে যে অল লেটেস্ট আছে এখানে এই ক্যাটাগরিটা দিয়ে দেবেন, তাহলে ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখাবে। তা না হলে আপনার অল লেটেস্ট থাকলে যে কোনো ক্যাটাগরির যেটা আপলোড করবেন সেটা এখানে দেখাবে। আচ্ছা তারপরেও এখানে চেঞ্জ হচ্ছে না, তার কারণ এটা একটা ডামি সাইট, এখানে ডেমো ডাটা ইম্পোর্ট করা আছে, একই প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া আছে এবং সেই নামের সাথে প্রোডাক্টের ক্যাটাগরি মিল নাও থাকতে পারে। এখন এখানে একটা দেখাচ্ছে, কারণ স্পোর্ট ক্যাটাগরিতে একটা প্রোডাক্টই আছে। তো আমরা আসলে খারাপ লাগছে জিনিসটা। এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে এই সিলেক্ট ক্যাটাগরি কোনো ক্যাটাগরি রাখছি না, যে কোনো ক্যাটাগরি থেকে যেটা প্রথম আপলোড হবে সেটা চলে আসবে এখানে, সেটাই রাখলাম। আমি আপনাকে দেখাই দিলাম, আপনি আপনার প্রোডাক্ট আপলোড করার পর সেগুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে থেকে সেই নির্দিষ্ট ক্যাটাগরিগুলো আপনি এখানে শো করাইতে পারেন আর কি। আর সেম ভাবে এটাও করতে পারবেন, এই যে প্রোডাক্ট। আচ্ছা এটা একটু সময় নিচ্ছে, এটা হোক তারপর আমি এটা দেখাই।
আচ্ছা, এটা যেভাবে করেছেন সেম ভাবে এইখানে হ্যান্ড আইকনে ক্লিক করলে এখানে আসবে। এখানে আসার পর 4টে প্রোডাক্টরা দেখাতে যাচ্ছে এখানে 1 2 3 4টে। তো আপনি এখানে 3টেও দেখাতে পারেন। আমি যদি এখানে ধরেন 3 লিখে দিচ্ছি, 3 লিখলে 3টা প্রোডাক্ট দেখাবে। ওয়াল প্রোডাক্ট থেকে দেখাচ্ছে এখানে আর কি ফিচার প্রোডাক্ট, অনসেল প্রোডাক্ট। অনসেল মানে যেগুলো সেল হয়েছে আর কি, সেই প্রোডাক্টগুলো। এখন তো আমাদের সাইড ডান সাইড এখানে কোনো কিছু সেল হয়নি, তার কারণে কোনো কিছু দেখাবে না। এরকম 3টা দেখাচ্ছে এখানে। তো এই যে ফিচার প্রোডাক্ট আরেকটা আছে, এটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, এখানে ক্লিক করে সেম ভাবে এখানে ক্লিক করলে এখানে এখানে ক্লিক করলে চলে আসবে। যখন হ্যান্ড আইকন আসবে তখন ক্লিক করবেন। এখানে আসার পরে যে মোটরসাইকেল টাইকেল এগুলো আসছে, তো আছে এটা টপ রেটেড। ফিচারে ক্লিক করি আমরা, এই যে উপরেরটা ফিচার প্রোডাক্ট, এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে 5টা দেখাইছে না, 5টা থাকলে 5টা প্রোডাক্ট শো করাইছে। এবং এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি দিতে চাইলে দিতে পারেন। দেওয়ার পর সেই ক্যাটাগরিটা আবার এখান থেকেও সিলেক্ট করে দেবেন। লেটেস্ট রাখবেন না, তাহলে সেটা এখানে দেখাবে। এটাও টপ রেটেডও তাই, নিউ অ্যারাইভেলও তাই, সেম ভাবে এগুলো আমি আসলে দেখাচ্ছি। আচ্ছা, আর এখানে আমরা একটু দেখবো এটা যে ফিচার প্রোডাক্ট আর অল প্রোডাক্ট। এখন যদি আমরা এখানে এই জিনিস এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানে আছে ওয়ান সেল, এখানে অন্য কোনো কিছু একটা আছে। এখানে ওয়ান সেল এখানে দেখাচ্ছে না, তার কারণ এই প্রোডাক্টগুলোতে এখন বিক্রি করিনি। যেগুলো বিক্রি আইটেম সেগুলো ওখানে দেখায়। তো সাইটটা যাতে সুন্দর লাগে ক্লায়েন্টকে বোঝানোর জন্য আমরা ওখানে অন্য কিছু একটা দিয়ে রাখবো যাতে ফাঁকা না থাকে। চলো, এই পোর্শনটা ফাঁকাটাও ফাঁকা, এই পোর্শনটাও ফাঁকা। তো এই এমন আরো দুটো আইটেম আমরা এখানে নিয়ে আসবো। তো সেটা নিয়ে আসার জন্য আমরা এখানে আসবো, এখান থেকে আসবো উইজেটে প্রোডাক্ট, আচ্ছা অ্যাপিয়ারেন্স থেকে উইজেট আসবো। উইজেটে আসার পর আপনি এই যে এখানে বেশ কিছু উইজেট দিয়ে রিসেন্ট পোস্ট, এইগুলো হচ্ছে পোস্টের উপর ক্লিক করলে আর কি ব্লগ পেজের সাইড বার যেগুলো থাকে এগুলো আমি দেখাচ্ছি একটু পরে। এখান থেকে আমরা এই যে টপ হেডার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এটার নাম কই অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, এটার নাম এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই ফ্রন্ট পেজ থেকে চেঞ্জ করা সহজ, যার কারণে আমি এখান থেকে দেখাইছি, এখান থেকে দেখাই না। কিন্তু এইগুলো একটু ঝামেলা করছে, যার কারণে আমি এইগুলো এখান থেকে দেখাবো। এগুলো আবার এখান থেকে দেখানো আপনাদের জন্য বোঝাই দেওয়া সহজ, আপনারা জিনিসটা বুঝতে পারবেন, যার জন্য আমি এখানে নিয়ে আসছি। অ্যাপারেন্স থেকে আমরা এই যে উইজেটে আসছিলাম, তাই না? এখানে এসে পৌঁছানি, পেজটা লোড হচ্ছে। আচ্ছা, চলে আসছে। আমি এটা কেসটা কেটে দিলাম। আমরা এই যে অ্যাপারেন্স থেকে উইজেটে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে এমন অনেকগুলো উইজেট থাকবে, এগুলোর ওয়ার্ডপ্রেসে এক একটা উইজেট বলে। তো আমরা এখান থেকে এই যে শপিং কার্ট টেমপ্লেট ফুটার কলাম 1 এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে এই যে ফিচার ইমেজ দেখতে পারবেন, ফিচার প্রোডাক্ট দেখতে পারবেন, ইমেজ না সরি। সেগুলো একটু সময় নেবে, আপনার পিসি কনফিগারেশন র্যামের পরে আমি আগেও বলেছি। তো এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, একটু ওয়েট করবেন, তারপর ঠিকঠাক চলে আসবে। আচ্ছা, আমার আসছে না, একটু সময় নিচ্ছে। আচ্ছা, এই যে আসছে। হ্যাঁ, তো এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে যে ফিচার প্রোডাক্ট এখানে আছে 5টা, এবং এখানে লেখা আছে এখানে আছে কয়টা আইটেম? 3টে। অল প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট অন সেল, 3টা আছে, তাই না? তো এখানে কি দেখাচ্ছে? এখানে ফিচার প্রোডাক্ট। তো এই লেখাটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে এই ফিচার প্রোডাক্ট চেঞ্জ করতে আমি প্রোডাক্ট লেখাটাকে কেটে দিলাম আপনাদের বোঝানোর জন্য, 5টা রাখছি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম উইজেট, এটা তো ঠিকঠাকই আছে, এখানে 5টা আছে, সব ঠিকঠাক আছে। তো এটা রাখলাম। এখন আমি যেটা আপনাদের করতে চাচ্ছি, এই যে দ্বিতীয় উইজেট দেখেন ফাঁকা। আচ্ছা, আমরা 2 নাম্বারটা ফাঁকা ছিল আপনাদের দেখাইছি। এই 1 নাম্বারটাই আছে ফিচার প্রোডাক্ট, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা 2 নাম্বারটাই নিউ প্রোডাক্ট লিখে দিলাম, ফাঁকা ছিল। এই যেখানে নিউ প্রোডাক্ট ফার্স্ট লিখে দিচ্ছি,
এবং এখান থেকে এই যে ওয়ান সেল ফিচার প্রোডাক্ট এবং অল প্রোডাক্ট, আমরা অল প্রোডাক্ট সেল করেছি এবং এটা ডিসেন্ডিং রাখছি। এখন এখন যদি আমরা এটাকে আপডেট দিই, আপডেট দেওয়ার পর একটু সময় নিচ্ছে। এই সময়টা আমি এর আগেও বারবার বলেছি আপনার পিসি কনফিগারেশনের পরে নির্ভর করবে। তো এখন যদি এখানে আমরা একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে নিচে আসেন। আচ্ছা, এই যে এই জায়গাটায় নিউ প্রোডাক্ট লেখা আসছে এবং এখানে আরও এই যে 5টা আসছে। তো এখানে আমরা আরেকটা নিয়ে আসবো। তো তার জন্য আমাদের এই কাজটা আমরা ফ্রন্ট পেজ থেকেও পারতাম কাস্টমাইজ মাধ্যমে। তো ওই জায়গা থেকে বোঝানো হচ্ছে, এই জায়গা থেকে দেখানো এবং বোঝানো অনেক সহজ, তার জন্য আমি আপনাদের এখানে আসছি। তো আপনারা রেফারেন্স থেকে উইজেট, আগের বার যেটা আসছিলাম তো আমি আর উইজেটে আসছি না, কারণ আমরা তো উইজেটে আসি অলরেডি। এই আপনারা এইভাবে আসবেন, রেফারেন্স উইজেটে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে আসবো, এটা যে এটা প্রথম টেমপ্লেট ফুটারের এখানে লেখা আছে সমীক্ষার টেমপ্লেট ফুটার কলাম 1, এটা কলাম 2 তে ফাঁকা ছিল আমরা দিয়ে দিলাম। এখন এই যে কলাম 3 এখানেও আছে অল প্রোডাক্ট, আর 4 এ ফাঁকা আছে। এই যে এটা হচ্ছে 4, এই অংশটা ফাঁকা। তো এই অংশটা আবার আমরা দিয়ে দেবো। এখানে আসবেন, এখানে ক্লিক করবেন, এই ওয়ান সেল প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, কারণ এই জায়গাটা ফাঁকা দেখাচ্ছে কারণ এখনো তো এটা ডেমো সাইট। এখানে একটা প্রোডাক্ট এখনো বিক্রি হয়নি, যেগুলো বিক্রি হবে সেইগুলো আর কি এখানে সেল প্রোডাক্ট হিসেবে দেখাবে। তো সেটা তো এখানে নাই। তো যার কারণে আমরা যেটা করবো, ওয়াল সেলটা বাদ দিয়ে আমরা এই অল প্রোডাক্ট দেবো এবং এখানে অ্যাসেন্ডিং থাক। আচ্ছা, অ্যাসেন্ডিং থাক। আর আর এখানে প্রোডাক্ট লেখা আছে, আমরা এই জায়গায় লিখে দেব, এই জায়গায় লিখে দিলাম যে হট প্রোডাক্ট। আপনি আপনার মতো লিখে নেবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখছি। তো এখন যখন আমরা এখানে রিফ্রেশ দেবো, এটা সেভ হয়ে যাওয়ার পর দেখবেন এই জায়গাটা ফাঁকা থাকবে না, চলে আসবে এবং জিনিসটা ওভারঅল দেখতে অনেক ভালো লাগবে। তো সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই, এই যে এখানে চলে আসছে। আচ্ছা,